ছিলাম। আমার কাছে যাচ্ছিলাম মানে? কাকা আপনাকে কিছু কথা বলবো। কি এমন কথা বলবা বাবা, বলো তো শুনি। আপনার বড় ছেলেকে আপনি মানুষের মতো ভালো করে মানুষ করতে পেরেছেন, কিন্তু ছোট ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারেননি। আমার ছোট ছেলে কি এমন করছে যে তুমি এমন করে বলতেছো? আপনার ছোট ছেলেকে নিয়ে যদি বলি তাহলে কথা শেষ হবে না। আমি সংক্ষেপেই বলতেছি, আপনার ছোট ছেলে নেশা করে, জুয়া খেলে, আরো মেয়েদের ইপটিজিং করে, আর কত কিছু শুনবেন। আমার ছেলে যে এইগুলি করে তোমার কাছে কি প্রমাণ আছে? না কাকা, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি দেখলাম তাই আপনার কাছে বললাম। আর কাকা, আপনার ছোট ছেলেকে আপনি কোনো জমি লিখে দিয়েন না, কারণ ও জুয়া খেলে আপনার সব জমি শেষ করে দেবেন। আমি গেলাম। হায় আল্লাহ, আমি এ কি শুনতেছি? আমার ছেলে কি সত্যি এমন? যাই, আমার কাজ শেষ, এবার টুক করে যাই টাকাটা নিয়ে আসি। আমগুলো রোদে শুকাতে দেই, আচার বানাতে হবে। আব্বা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বাবা, কি কথা বলবি বল। আপনার ছোট ছেলে কি করে না করে সে সম্পর্কে আপনি কি খোঁজ খবর রাখেন? কেন বাপ, তোর ছোট ভাই আবার কি করেছে? মানে কি করেন আপনি সেইটা বলেন। ও এতদিন বসে বসে খাইছে, আমি ওরা কিছু বলিনি। ও এইভাবে বসে বসে খাইলেও আমি ওরা সারা জীবন বসে বসে খাওয়াইতে পারতাম, কিন্তু এখন যা করছে এটা আমার পক্ষে একদমই মানা সম্ভব না আব্বা। আরে করেছেটা কি সেটা তো বলবি। আমি সরকারি চাকরি করি, সমাজে আমার একটা মান সম্মান আছে, কিন্তু আপনার ছোট ছেলে আমার সেই মান সম্মানটাই রাখছে না, একদম শেষ করে দিচ্ছে। রাস্তায় লোকজন আমারে ধরে বলে আপনার ছোট ভাই নেশা করে, জুয়া খেলে, মেয়েদের ইপটিজিং করে। এগুলো শুনতে কি আমার ভালো লাগে? শুধু এইটুকু শেষ না, মাসুদ কাকার ছোট ছেলে সিগারেট খাচ্ছে, আমি ওরা নিষেধ করেছি এ বয়সে সিগারেট খাস না। ও আমারে কি বলেছে জানো? কি বলেছে? ও আমারে বলে আপনার ছোট ভাই তো নেশা করে, জুয়া খেলে, মেয়েদের ইপটিজিং করে, আগে আপনি আপনার ঘর ঠিক করেন, তারপর আমাকে বলতে এসেন। তাই আমারও তো মানুষ টুকিটাকি এইসব কথা বলতেছে। আব্বা আপনাকেও বলছে? তাহলে তো ঘটনা সত্যি। এখন আপনি আপনার ছোট ছেলেরে কি করবেন তাড়াতাড়ি করেন। কি যে করি, চিন্তায় পড়ে গেলাম। আব্বা আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? না মানে আব্বা, বাড়ির জমি তো আমার নামে লিখে দিছেন, আর রাস্তার পাশে যে 5 শতক জমি আছে ওইটা তো হৃদয়ে লিখে দিতে চাইছিলেন। তা বলতেছি আব্বা, আপনি ওর জমিটা লিখে দিয়েন না। কি জমি লিখে দেবো না মানে? কি বলতেছিস তুই? আরে আব্বা আপনি বোঝেন না, যদি আপনি জমি লিখে দেন তাহলে ও তো সব জুয়া খেলেই শেষ করে ফেলবে। বাপ, তাহলে আমি এখন কি করব? আব্বা আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি যদি রাজি হন ভালো, আর যদি রাজি না হন তাও ভালো। কি প্রস্তাব শুনি? আপনি এক কাজ করেন, ওই 5 শতক জমি আমার নামেই লিখে দেন। হ্যাঁ, তোর নামে লিখে দেবো মানে কি? আমি তো এমনি এমনি লিখে দিতে বলছি, এর পিছনে বড় একটা কারণ আছে। বাপ, তো সব কথা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তুই কি কইতে চাচ্ছিস ভালো করে বুঝাই বল। আমি তো সামনের সপ্তাহে বাড়ি করা শুরু করে দেবো, ওই 5 শতক জমি আমার নামে লিখে দেন, ওইখানে আমি একটা গরুর ফার্ম করব। বাপ, আমার আর ওই 5 শতক জমি আছে, তোরা যদি ওই জমিটাও লিখে দিই তাহলে ওর ভবিষ্যৎ হবে কি?